গাজার একটি মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ১০ জন শিশুসহ ১৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও অনেকে। ইসরায়েলি হামলা থেকে বাঁচতে এসব শিশুসহ অনেক নারীও ওই মসজিদেই আশ্রয় নিয়েছিলেন। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম আল জাজিরা। আল জাজিরা জানায়, গাজায় রাতভর হামলা চালিয়েছে ইসরায়েল। এরই এক পর্যায়ে উত্তর গাজা শহরের ফাতিমা আল জাহরা মসজিদে হামলা চালায় ইসরায়েল। হামলার পরপরই তাৎক্ষণিকভাবে নিহতের সংখ্যা ১০ জন বলে জানানো হলেও পরে তা বেড়ে ১৬ জনে পৌঁছায়। নিহতদের মধ্যে অন্তত ১০ জন শিশু রয়েছে বলেও জানিয়েছে আল জাজিরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহতদের অধিকাংশই ছিলেন বাস্তুচ্যুত নারী ও শিশু। ইসরায়েলি হামলা থেকে বাঁচতে তারা মসজিদে আশ্রয় নিয়েছিলেন। এদিকে মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েলি সামরিক বাহিনীর বোমা হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন বলে ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে ওয়াফা। ফিলিস্তিনি এই বার্তা সংস্থা আরও জানিয়েছে, গাজা শহরের জেইতুন এলাকায় একদল লোকের ওপর ইসরায়েলি সেনাবাহিনীর ড্রোন হামলায় অন্তত ৭ জন নিহত এবং আরও ২০ জন বেশি আহত হয়েছেন। মূলত জেইতুন এলাকার মানুষ একটি গ্যাস স্টেশনের সামনে জড়ো হয়েছিল। এরপরই তাদের উপর ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। নিহতদের মধ্যে শিশু রয়েছে বলে জানানো হয়েছে। তো এই নৃশংসতা, এই বিশ্বের শিশু এবং নারী হত্যাযজ্ঞ আর কত চলবে? এই গাজার যুদ্ধটা এখন যদি বন্ধ না করা হয়, তাহলে ইসরায়েলি বাহিনীর হামলা চলতেই থাকবে এবং গাজায় নিরীহ শিশু এবং নারীরা এইভাবে দিনের পর দিন হত্যা হতেই থাকবে। ইসরায়েলকে সমর্থন দিয়েছিল যুক্তরাষ্ট্র। তাহলে আপনারাই বলুন যে আসলে ইসরায়েল এতটা শক্তি, এতটা সাহস কিভাবে পাচ্ছে? জাতিসংঘের কাছে এবং বিশ্ববাসীর কাছে একটাই অনুরোধ, যুদ্ধ নয়, শান্তি চাই। নারী এবং শিশুদের বাঁচতে দিন। এভাবে অকালে নারী এবং শিশুদের প্রাণ নেবেন না, কারণ প্রাণ নিলে উপরাল্লাহ কখন আপনার উপর কিভাবে প্রতিশোধ নিবে আপনি নিজেও জানেন না। আজ হয়তো আপনার শক্তি আছে, ২ বছর পরে বা ৪ বছর পরে অথবা ২ মিনিট পরে আপনার সেই শক্তি নাও থাকতে পারে, কারণ সৃষ্টিকর্তা তিনিই জানেন এখন যা আছে তার থেকে ২ মিনিট পরে কি হতে যাচ্ছে বা কি হতে পারে। তাই সময় থাকতে সাবধান হন। জন্ম থাকলে মৃত্যু অবধারিত, মৃত্যুর পর তার কাছেই যেতে হবে। তাই সেই জায়গাটায় যাওয়ার আগে একটু অন্তত ভয় পান। এইভাবে অন্যায়, অত্যাচার, শক্তির অপব্যবহার, ক্ষমতার অপব্যবহার এগুলো বন্ধ করুন, নইলে আপনারও পতন নিশ্চিত।